ঘরোয়া পরিবেশে দেশীয় স্বাদর হানার বিপুল সমাহার লইয়ে আবুধাবির শিল্পনগরী মাফরাকা যাত্রা শুরু করছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বৈশাখী বাইটস রেস্টুরেন্ট। জুলাই 17 তারিখ শুক্রবার শিল্পনগরী মাফরাকর লালা হাইপার মার্কেটের ফিসদি শাবাব মুস্তাফা সুপার মার্কেটের পাশে ফিতাহারিয়ে এবং দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে অত্র প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় প্রতিষ্ঠানের স্থায়ী বন্ধু নবীব আলী, আনোয়ার হোসেন, ফয়সাল আহমেদ এবং মহিউদ্দিন উপস্থিত আছেন। আমাদের এখানে মাফরাকে আমাদের এই রেস্টুরেন্টটি উদ্বোধন উপলক্ষে সবাইকে আমন্ত্রণ। এখানে সকল প্রকার বাংলাদেশি খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে পাওয়া যাবে হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস, বাংলাদেশি সকল প্রকার ভর্তা, শাক সবজি ইত্যাদি এখানে সমস্ত কিছু পাওয়া যাবে। উদ্বোধনত মেজে অতিথি হিসেবে উপস্থিত আছেন হাফেজ শাহিদুল হক, শুভ আল ফাহাদ, মোতালেব হোসেন, শাহিন আহমেদ, ব্যবসায়ী শিহাব আহমেদ, শরীফুল ইসলাম, নোমান, ফাহিম ইসলাম রিয়াদ, মুসা সহ আরো বোধকেই। অনুষ্ঠানে মেজে উপস্থিত ব্যক্তিবর্গ সকল অত্র প্রতিষ্ঠানের সফলতা কামনার পাশাপাশি প্রবাসী সকলের এই প্রতিষ্ঠান তাহিরে সেবা লবের হতা জানায়। লালা সুপার মার্কেটের পিছনে শাবাব মুসাফার পাশে এখানে স্ট্রিট নাম্বার 4 বৈশাখী রেস্টুরেন্ট। এখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কাস্টমারের যতটুকু সম্ভব আপ্যায়ন করা, ভালো খাবার পরিবেশন করা। আপনারা সবাই আসবেন, আমাদেরকে ভালো পরামর্শ দিবেন, আমরা ইনশাল্লাহ এটা বিবেচনা করব। কাস্টমারের যেভাবে সহযোগিতা করা দরকার আমরা করব, আপনারা আমাদেরকে ভালো পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এ সময় প্রতিষ্ঠানের মালিক আমিরাতর ভিসা সংকট সমাধানের লাই প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টিও কামনা করে। ব্যবসায়ী যারা আছেন সবাই একটাই শুধু অসুবিধা, ভিসার প্রবলেমে আমরা প্রতিষ্ঠানগুলি সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি না। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের বিনীত অনুরোধ, এই ইমারাতের ভিসা সংকট মুক্তি করার জন্য আপনার সুদৃষ্টি কামনা করছি। আমাদের মেইন সংকটটা হলো বর্তমানে আমাদের বাংলাদেশের ভিসাগুলা বন্ধ, ট্রান্সফার বন্ধ, নতুন ভিসা বন্ধ। তো আমরা বিশেষ করে পরিচালনা করতে পারতেছি না, পারা যাচ্ছে না। বিদায় আজকে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাহেব আছেন, ওনাদের যে একটা আকুল আবেদন, আপনারা একটা ব্যবস্থা করার চেষ্টা করেন। C+ টিভি, চট্টগ্রাম।